খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড়ে ভোট পড়েছে 71.8%। ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। বিজেপিও দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। দ্বিতীয় দফার ভোটের দিনই বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের প্রচারে সামিল হন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। পঞ্চম পর্যায়ের জন্য মনোনয়ন দাখিলের কাজ আজ শুরু হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর মালিকপাড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট তলব করেছে। তীব্র দাবদাহে রাজ্যের বেশিরভাগ জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। চাকরি খেকো মানুষ দেখেছেন এসএসসি মামলার রায় নিয়ে ফের বিরোধীদের তোপ মমতার। ফিরে আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড়ে ভোট চলেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণই ছিল। সকালের দিকে কিছু ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া যায়, তবে চটজলদি তা নিষ্পত্তি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, ওই 3টি আসনে এ পর্যন্ত প্রায় 297টির মতো অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশিরভাগই ইভিএম ও ভিভিপ্যাটের ত্রুটি সংক্রান্ত। এদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ঘোষপুকুর মৌলানি জাতের একটি বুথে এলাকায় ইলেকট্রিকের তার টানা নিয়ে উত্তেজনার জেরে আজ ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হলে ভোট গ্রহণ শুরু হয়। আজকের ভোট কেন্দ্রীয় বাহিনী কিছু পোলিং বুথে ভোটারদের প্রভাবিত ও ভোটদানে বাধা দিচ্ছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে। সমাজ মাধ্যমে তারা বলেছেন, বালুরঘাট লোকসভা আসনে বিএসএফ ভোটারদের সন্ত্রস্ত করে রেখেছে। নির্বাচন কমিশনকে জানানোর সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে বিএসএফ নির্দিষ্টভাবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে বলে কোনো বুথেই বিএসএফ মোতায়েন করা হয়নি। অন্যদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী রাজু বিস্তা নিজেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। চোপড়া বিধানসভা 70, 71 এবং 98 বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপি নির্বাচনী এজেন্টকে বসতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করে বলেছেন, কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের দাপটে কেন্দ্রীয় বাহিনী বুথ ছেড়ে ভয়ে পালিয়েছে। নির্বাচন কমিশনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে শ্রী বিস্তার দাবি। এদিকে রাজ্যের মন্ত্রী ত্রিকুল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজু বিস্তা পাল্টা প্রক্রিয়ায় বলেছেন, বিজেপি আজকের দ্বিতীয় দফার নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যের সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, আজকের নির্বাচনে 3টি কেন্দ্র থেকে বেশ কিছু অভিযোগ কমিশনে জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, সকালে কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করা ও অশান্তি করার চেষ্টা করেছে, তবে তা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দফার ভোটের দিনই পরবর্তী দফাগুলির নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ জমে ওঠে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা উত্তর ও দক্ষিণ জনসভায় আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করে নিয়োগ ও রেশন দুর্নীতি, গরু পাচার সহ বিভিন্ন প্রসঙ্গের অবতারণা করেন। তিনি বলেন, একটা সময়ে বাংলা সব ক্ষেত্রেই গোটা দেশকে নেতৃত্ব দিত, কিন্তু পূর্বতন বাম সরকার এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য ফল ভুগেছে বাংলার মানুষ। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শাসক দল রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে। উন্নয়নের বদলে এ রাজ্যে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরে শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেসে সেখানে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গেছে। মাটি মানুষের কথা বলে সেখানকার মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাকে পঞ্চানোর অভিযোগ খারিজ করে দিয়ে শ্রী মোদী কেন্দ্রের দেওয়া টাকা তৃণমূল কংগ্রেস লুট করে নিয়েছে বলেও পাল্টা দাবি করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় প্রার্থীর সমর্থনে পিংলায় এক নির্বাচনী জনসভায় যোগ দেন। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার তীব্র সমালোচনা করে তিনি বিজেপি ও সিপিআইএমকে আক্রমণ করে। হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি যেতে বসেছে, দলের পক্ষ থেকে তাদের প্রতি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে সিপিআইএমের সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্র ও রাজ্যের উভয়েরই সমালোচনা করেছেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। এই দফায় এই রাজ্যের 8টি আসন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে 13ই মে ভোট নেওয়া হবে। পদপ্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন সোমবার 29 এপ্রিল। নদিয়ার রানাঘাট তপশিলি সংরক্ষিত আসনে আজ
স্ক্রুটিনির সময় একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্দল প্রার্থী হিসেবে শ্রীবাস কুমার রায় ওই মনোনয়নপত্র দাখিল করেছেন। এই কেন্দ্রে মোট 8 জন মনোনয়নপত্র দাখিল করেন। একজনের বাতিল হওয়া, সেখানে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 7। এদিকে নদিয়া জেলার 2টি আদর্শ আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত 600টি অভিযোগ এ পর্যন্ত জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। 24 ঘন্টার মধ্যে অধিকাংশই নিষ্পত্তি করা হয়েছে বলে জেলাশাসক এস অরুণ প্রসাদ আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। জেলায় নির্বাচনী কাজকর্ম পর্যবেক্ষণের জন্য মোট 5 জন পর্যবেক্ষক ইতিমধ্যেই পৌঁছেছেন। রানাঘাট লোকসভা কেন্দ্রে সাধারণ পর্যবেক্ষক হিসেবে এসেছেন বিকাশ আনন্দ ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পাওয়ার নরসিং সম্ভাজি। এই 2টি লোকসভা আসনের জন্য পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়া হয়েছে নবান্ন গুংডেকে। এছাড়া রানাঘাটের জন্য ব্যয় সংক্রান্ত অবজারভার হিসেবে সঞ্জীব রায়কে এবং কৃষ্ণনগরের জন্য দীপক যাদবকে নিযুক্ত করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ আর শুরু হয়েছে। এই পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি আসন শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগে ভোট নেওয়া হবে 20 মে। 3রা মে পর্যন্ত পদপ্রার্থী দাখিল করা যাবে। পরের দিন 4 মে জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 6 মে। প্রথম দিনে উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার বিজয়ী প্রার্থী শান্তনু ঠাকুর, ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ও বিএসএফ প্রার্থী চন্দন মল্লিক এবং ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিএসপি প্রার্থী চপলা রায় মজুমদার আজ পদপ্রার্থী দাখিল করেন। বারাসাতের জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে হাওড়া লোকসভা কেন্দ্রের এসইউডিসিআই প্রার্থী উত্তম চ্যাটার্জি ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের নিখিল বেরা পদপ্রার্থী দাখিল করেন। উলুবেড়িয়া সংসদীয় আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ আজ দলীয় বিধায়ক এবং ব্লক সভাপতিদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পদ্ধতিগত কারণে বীরভূমের বিজয়ী প্রার্থী দেবাশিস ধরের পদপ্রার্থী পদ বাতিল হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে নো ডিউস সার্টিফিকেট না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বিজেপির তরফে অবশ্য গতকাল ওই আসনে আরও এক প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেছেন, সেটি গৃহীত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবাসন, বিদ্যুৎ, জল ইত্যাদির ক্ষেত্রে সরকারের কোনো পাওনা বকেয়া নেই বলে হলফনামায় উল্লেখ থাকতে হয়। কিন্তু দেবাশিস ধরের ক্ষেত্রে তা ছিল না, সেই কারণে তার প্রার্থীপদ বাতিল হয়েছে। এদিকে বিজেপি এই মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন দলের রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য বলেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছনে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে অভিযোগ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি জেলাশাসক ও প্রশাসনকে দিয়ে এই কাজ করিয়েছেন। উত্তর 24 পরগনার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েত মল্লিকপাড়া এলাকায় তালাবন্দি বাড়ি থেকে বিপুল পরিমাণে বেআইনি বিদেশি অস্ত্রশস্ত্র বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যকর ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের সদস্য হাফিজুল খান আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআইয়ের 10 সদস্যের একটি দল গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালাতে যায়। সে সময় অবশ্য বাড়িতে কেউ ছিল না। বোমা খোঁজার জন্য আনা হয় বিশেষ স্ক্যানার মেশিনও। পরে এনএসএসজির দলও সেখানে পৌঁছায়। বাড়ির মেঝে ভেঙে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র, যার মধ্যে ছিল 3টে বিদেশি দেশীয়, একটি কোল্ট রিভলভার, একটি বিদেশি ও একটি দেশি পিস্তল, 228টি কার্তুজ। এছাড়া শেখ শাহজাহান সংক্রান্ত কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে। বিস্ফোরক বোঝাই একটি বস্তাও পাওয়া যায়। সেগুলি নিষ্ক্রিয় করতে রিমোট চালিত রোবটকে কাজে লাগানো হয়েছে বলে আমাদের জেলা সাংবাদিকতা জানাচ্ছেন। এদিকে নির্বাচন কমিশনের সন্দেশখালীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন। তৃণমূল কংগ্রেসও বলেছেন, আজকে নির্বাচনকে প্রভাবিত করার জন্যই সন্দেশখালীতে এই অস্ত্রের হদিশ মেলার ঘটনা সাজানো হয়েছে। এর পেছনে বিজেপির পরিকল্পনা থাকতে পারে বলে দলের নেতা কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপি রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্যের পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ খারিজ করে দিয়েছে। তিনি পাল্টা দাবি করেছেন, শাসক দলের বিভাজন ও তোষণের রাজনীতির জন্য এই ঘটনা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কোথা থেকে এই বিপুল পরিমাণে বিদেশি অস্ত্র মজুত করা হলো সেই প্রশ্ন তুলেছেন। রামনবমীতে রাজ্যের বিক্ষিপ্ত অশান্তি হয়েছে বলে কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানিয়েছেন সিআইডি ও রাজ্য পুলিশ। আজ প্রধান বিচারপতি টি.এস. হিমাঙ্গাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পৃথকভাবে রিপোর্ট জমা দিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার ও সিআইডি। এরপর
এনআইএকে একটি রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকারের রিপোর্টে বিক্ষিপ্ত অশান্তি ও বোমাবাজির কথা স্বীকার করলেও তদন্তে গুরুত্বপূর্ণ কিছু উঠে আসেনি বলে জানানো হয়েছে। আগামী 10ই মে মামলার পরবর্তী শুনানি হবে। তীব্র দাবদাহে রাজ্যের বেশিরভাগ জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার 30শে এপ্রিল পর্যন্ত বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই 3 জেলায় আজ তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়। অন্যান্য জেলায় জারি ছিল কমলা সতর্কতা। বাঁকুড়া জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় অবশ্য আজ সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কমে দাঁড়িয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যে 4 ডিগ্রি বেশি। গতকাল ছিল মৌসুমের উষ্ণতম দিন, তাপমাত্রা ওঠে 41.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরেও কমলা সতর্কতা এবং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আর্দ্র ও অস্বস্তিকর গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গরম পড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে তীব্র জলসংকট দেখা দিয়েছে। শহরের বহু ওয়ার্ডেও দেখা দিয়েছে পানীয় জলের হাহাকার। এই পরিস্থিতিতে কিছু ব্যক্তি পানীয় জলের পাইপের পাম্প লাগিয়ে অতিরিক্ত জল বের করে নিচ্ছে। এর বিরুদ্ধে অভিযান শুরু করেছিল পুরুলিয়া পুরসভা। পুরসভার নবেন্দু মাহালি আজ একটি দোকানের জল সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, পুরুলিয়ার জল সরবরাহের প্রধান উৎস কাঁসাই নদীতেও জল শুকিয়ে গেছে। সেই জন্য প্রয়োজনের তুলনায় জল সরবরাহ কম হচ্ছে। রাজ্য জুড়ে গ্রীষ্মের তীব্র প্রকোপের কারণে এবার রাজ্যে সব সুস্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্র খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হলো। সাধারণত এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে, কিন্তু তীব্র গরমের কারণে নতুন সূচি অনুযায়ী সকাল 7টা থেকে এই কেন্দ্রগুলি খোলা থাকবে। আগামী 31শে মে পর্যন্ত এই নতুন সময়সূচি অনুসরণ করতে হবে বলে স্বাস্থ্য দপ্তর একটি নির্দেশিকায় জানিয়েছেন। তবে তার আগে যদি পরিস্থিতি পরিবর্তন হয় তখন পুরনো সময় মেনেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চলবে বলে জানানো হয়েছে। খবর এই পর্যন্ত।